হ্যালো গাইস, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ওআইটি ক্রিয়েটর যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে কি কি করতে পারবেন। ঠিক আছে, কিভাবে ভিডিও জেনারেট করতে পারবেন, কিভাবে ইমেজ জেনারেট করতে পারবেন, কিভাবে এডিট করতে পারবেন, সব মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে ওআইটি ক্রিয়েটর অ্যাপসটি নিয়ে। এই অ্যাপসটিতে কি কি আপনি কাজ করতে পারবেন সবগুলো কিন্তু এই ভিডিওটিতে আমরা ক্রিয়েটর হয়ে থাকেন এবং ওআইটি ক্রিয়েটর অ্যাপ সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। এই ভিডিওতে আমরা ওআইটি ক্রিয়েটর একদম ফুল এ টু জেড আলোচনা করব, কোথা থেকে কি হবে। ঠিক আছে, সব প্রসেসে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আমরা প্রথমে চলে যাব আমার ফোনের স্ক্রিনে। ঠিক আছে, তো আমি আমার ফোনের স্ক্রিন এখানে চলে আসছি এবং স্ক্রিনশট এখানে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন এখানে কি কি কাজ হয়। ঠিক আছে, তার জন্য আমরা কি প্রথমেই চলে যাব আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপসে। ঠিক আছে, তো আমি প্লে স্টোর অ্যাপসটি এখানে ওপেন করছি। এবার প্লে স্টোর অ্যাপসটি এখানে ওপেন করছি। এবার এখানে দেখতে পারবে যে সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে চলে যাবে এবং সেই সার্চ বারে গিয়ে লিখবে ওয়াইটি ক্রিয়েটর লেখে। ঠিক আছে, তো এখানে লিখবো আমি ওয়াইটি ক্রিয়েটর লেখে সার্চ করব। ঠিক আছে, তো আমি এখানে ওয়াইটি ক্রিয়েটর লেখে সার্চ করতেছি। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপসটির সম্বন্ধে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এই ওয়াইটি ক্রিয়েটর অ্যাপসটি নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিও এটাই নিয়ে হচ্ছে। ঠিক আছে, তো আমি অ্যাপসটি এখানে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, এটা কি করবো আমি ওপেনে ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমাদের এখানে রয়েছে, তো এটা আমরা ওপেন করব। ঠিক আছে, তো আমি অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটির প্রথম ইন্টারফেস কিন্তু এরকম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপটির ইন্টারফেস। ঠিক আছে, এখানে আপনি কি কি করতে পারবেন আমি প্রথমেই আপনাকে একবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, আপনি যদি কোনো আপনার কাছে যে ভিডিও থেকে থাকে তাহলে সেই ভিডিওটি কিন্তু এখানে এডিট করতে পারবেন। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, আর এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পারবেন একটা জেনারেট ভিডিও রয়েছে। এই জেনারেট ভিডিওতে ক্লিক করে আপনি যে কোনো ইমেজ থেকে কিন্তু সেটা ভিডিওতে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এরপর আসবো আমরা হচ্ছে পরের স্টেপে। পরে হচ্ছে কি এখানে দেখতে পারবেন একটা জেনারেট ইমেজ বলে অপশন রয়েছে, এটা হচ্ছে গুগল জেমিনি। ঠিক আছে, এখানে যেমন ন্যানো বানানা সেটা কিন্তু এখানে। তো আপনি যে কোনো ধরনের যদি ইমেজ ক্রিয়েট করতে চান তাহলে এখানে থেকে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে এখানে কি দেখতো ইউজ টেমপ্লেট আছে। আপনি যদি কোনো আপনার কাছে ফুটেজ থেকে থাকে সেই ফুটেজটিকে যদি আপনি ভিডিওতে কনভার্ট করতে পান তাহলে এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করে আপনি সেটা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো চলো আমরা এক একটা করে আপনাকে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা একটা ইমেজ বানিয়ে নেব। ইমেজটাকে আমরা কিভাবে বানাবো তার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজ যে রয়েছে এই ইমেজ অপশনটি, ইমেজ অপশনটিতে একবার ক্লিক করবে। ঠিক আছে, তো আমরা ইমেজ অপশনে ক্লিক করলাম। এখানে আপনি যে রকমের ইমেজ বানাতে চান সেই রকমের ইমেজ কিন্তু বানাতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা সাপোজ আপনাকে একটা ধরার জন্য একটা ইমেজ এখানে বানাচ্ছি। তো আমি একটা বাইকের ইমেজ বানাবো। ঠিক আছে, তো আমি এখানে কি লিখবো ভালো করে দেখে নাও। R15 এর একটি বাইকের একটি ইমেজ বানিয়ে দাও। ঠিক আছে, আপনি যে রকমের ভিডিও বানাতে চান, ইমেজ বানাতে চান, সেই রকমের ইমেজ কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এই ফর্মটি এখানে সাধারণ একটি ফর্ম লিখে এই যে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন এই জেনারেটে ক্লিক করে দেবো। ঠিক আছে, জেনারেটে ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণের মধ্যে যে আপনি যে ফর্মটি দেবেন সেই ফর্মটি কিন্তু হয়ে যাবে, যে ইমেজটি সেটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ইমেজটি আমরা R15 এর একটি ইমেজ চেয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন ইমেজটি আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ইমেজটি, ঠিক আছে, এই ইমেজটি আপনি কি করবেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে কি করবো, এটাকে আপনি স্ক্রিনশট করে নিচ্ছি, আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনাকে দেখার জন্য এবার এখানে ইমেজ কিভাবে ক্রিয়েট হয় সেটা বুঝলেন। এবার এখানে ভিডিও কিভাবে ক্রিয়েট হয় সেটা আপনাকে দেখাচ্ছি। ভিডিও ক্রিয়েট করার জন্য কি করবে, আপনি চলে যাবেন জেনারেট ভিডিওতে। ঠিক আছে, এখানে যে জেনারেট ভিডিও এসেছে সেই জেনারেট ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি জেনারেট ভিডিওতে ক্লিক করছি। জেনারেট ভিডিও করে যে ফটোটি আমি বানিয়ে নিলাম সেখানে প্লাস আইকনে ক্লিক করে সেই ফটোটি এখানে নিয়ে নিব। তো আমরা এই ফটোটি বানিয়ে নিলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করে ডান ক্লিক করে দিলাম। এবার আমি এটাকে কি করব, এখানে আমি লিখবো অ্যাড স্লো মোশন। তো আমি লিখলাম অ্যাড স্লো মোশন লিখে জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, জেনারেটে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার R15 যে বাইকের একটি স্লো মোশন ভিডিও সেটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো একবার আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পারলেন এই সেই ভিডিওটি। ঠিক আছে, তো এটা ডাউনলোড করার জন্য কি করবে, ইউজ ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, ইউজ ভিডিওতে ক্লিক করবে, এবার ওখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবে এবং এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটু ওয়েট করে নেবে, এখানে বেশি কিছু সময় লাগে না, শুধু অল্প একটু সময়ের মধ্যে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করবো, এবার পরবর্তী আমাকে কি দেখালাম,
আমরা ইমেজ কিভাবে ক্রিয়েট করলাম সেটাও দেখালাম, ভিডিও কিভাবে ক্রিয়েট করলাম সেটাও দেখালাম। এবার আমরা এডিট যে অপশনটি রয়েছে, এবার এডিটই করব, ঠিক আছে? তো আমরা এডিট কিভাবে করতে হয় সেটা একবার দেখে নাও। তো এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর ঠিক আপনার সামনে যে আপনার ফোনের গ্যালারি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যে আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমরা এখন যেটা বানালাম সেটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে নিচে নেক্সট যে আছে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে এরা যে পরবর্তী কাজগুলো আছে এরা কিন্তু অটোমেটিক করে যায়। তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে কি করবে, আপনি প্রথমে আছে ডিউরেশন, আপনি কত 15 সেকেন্ডে রাখবেন, 15 থেকে 30 সেকেন্ড, না 30 থেকে 60 সেকেন্ড, কত সময় মিউজিক চাবেন, ঠিক আছে? ক্যাপশন, ঠিক আছে? আপনার ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটি থাকবে, ঠিক আছে? সেটা কিন্তু আপনি সবগুলো এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে রাখতেছি 15 সেকেন্ডে। এবার এখানে কি রাখবো, বেঙ্গলি, আমরা যেহেতু বাংলা ভাষায় বলতেছি তার জন্য বাংলা সিলেক্ট করে নিচে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে পরবর্তী আপনার যে যত কাজ রয়েছে সেটা কিন্তু এই অ্যাপসে নিজে নিজে অটোমেটিকলি করে দেবে, ঠিক আছে? পাহাড়ের এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এডিট করা সেটাও কিন্তু এডিট হয়ে গেছে, ঠিক আছে? তো একবার আমি আপনাকে প্লে করে সানসেট দেখাচ্ছি। আর সাথে আমার ব্লু বিস্ট আর 15 এর এই স্লিক লুকটা দেখুন, কি দারুণ লাগছে না? তো পাহাড়ের এই দেখলেন সানসেট ভিডিওটি কেমন হলো, ঠিক আছে? আপনি কিন্তু এভাবে কিন্তু এডিট করতে পারবেন। এটা এক্সপোর্ট করার জন্য কি করবেন, নিচে যে এক্সপোর্ট কথাটি দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আবার এক্সপোর্টে ক্লিক করে দেবেন। আপনার ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখানেও বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে। ইমেজ কিভাবে করতে হয় সেটা দেখলাম, কিভাবে ভিডিও জেনারেট করতে হয় সেটাও দেখলাম, এবং কিভাবে এডিট করতে হয় সেটাও দেখলাম। এবার এখানে আরো একটা জিনিস রয়েছে, ইউজ টেমপ্লেট, ঠিক আছে? আপনি ইউজ টেমপ্লেট গুলো কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? সেটা নিয়ে আপনার জানার অবশ্যই দরকার আছে। তার জন্য ইউজ টেমপ্লেটে ক্লিক করবে। এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবে। তো আপনি এখানে যে টেমপ্লেটটি আপনার পছন্দ হয় আপনি সেই টেমপ্লেটের উপর চলে যাবে। এখানে জাস্ট খালি ইউজ টেমপ্লেট যে রয়েছে সেই ইউজ টেমপ্লেটে ক্লিক করবে, ঠিক আছে? ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটা আপনাকে দেখে দিচ্ছি, আমি এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করব। তো দেখছেন আমি 11টা ক্লিপ এখানে সিলেক্ট করে নিলাম। এখানে 11টি ক্লিপের দরকার ছিল, তার জন্য আমি 11টা ক্লিপ সিলেক্ট করে নিলাম। আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার যে টেমপ্লেটের যে সেটা ভিডিওটি সেটা কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো ওখানে একটু ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যে টেমপ্লেটটি ছিল সেটা আমি একবার ভিডিওগুলো প্লে করে দেখাচ্ছি। ঠিক রয়েছে? তো আশা করি বুঝতে পারলেন আপনি কিভাবে এই সবগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? কিভাবে টেমপ্লেট ইউজ করতে পারবেন, কিভাবে আপনার ভিডিও যতগুলো কাজ রয়েছে এই যে ওআইটি ক্রিয়েটর অ্যাপসে, ঠিক আছে? আমরা কিন্তু সবগুলোই শিখিয়ে দিলাম। আপনি সবগুলো কাজ এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই ছিল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক করে দেবেন।